হাই গাইস, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। ম্যাগি এমন একটি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। পেঁয়াজ রসুন ছাড়া এরকম সুস্বাদু ম্যাগি বানিয়ে নিন খুব সহজে। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দেব। তেলটা গরম হলেই দিয়ে দিলাম কুচানো আদা আর একটা কাঁচা লঙ্কা। হালকা ফ্রাই হয়ে আসলেই দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা গাজর। এখানে আপনারা আপনাদের মনের মতো পছন্দের ভেজিটেবল দিতে পারেন। আপনাদের যদি খেতে পছন্দ লাগে বিটও দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, নানান রকমের সবজি দিতে পারেন। বিট যদি দেন তাহলে গাজরের সাথেই দিয়ে দিতে হবে। গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেবার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন টমেটোটা অনেকটাই গলে যাবে আর গাজরটাও অনেকটা ফ্রাই হয়ে আসবে, তখন কড়াইশুঁটিটা দিয়ে দেব। এই সময় নুনটা দিয়ে দেব। এই সময় যদি নুনটা দেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলতে শুরু করবে আর ফ্রাইটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ম্যাগির পরিমাণে পুরোটাই নুন দিয়ে দিলাম। 4 প্যাকেট ম্যাগিতে যতটা নুন লাগে ততটা আমি দিয়ে দিলাম। ম্যাগির যে মশলাগুলো আছে তার মধ্যে অলরেডি নুন থাকে, এই নুনটা বুঝে দেখে দেবেন। বারে বারে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটাই গলে এসেছে। যেটুকু বাকি আছে ফ্রাই হতে, কড়াইশুঁটিটা দেওয়ার পর বাকিটাও ফ্রাই হয়ে যাবে। তাই এখানে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কড়াইশুঁটিটা 2 মিনিট নাড়াচাড়া করেছি। অলরেডি কড়াইশুঁটিগুলো ফাটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব মশলাগুলো। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম বুঝে দেবেন। জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। ধনে গুঁড়ো দিলাম 1/2 চা চামচেরও কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন। 4 প্যাকেট ম্যাগির জন্য একটা ম্যাজিক মশলা আমি পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার জলটা দিয়ে দেব। আমি 4 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, তাই আমাকে 2 মগ জল দিতে হবে। আপনারা যদি 2 প্যাকেট ম্যাগি করেন তাহলে 1 মগ জল দেবেন। আর আপনাদের কাছে যদি ছোট কাপ থাকে তাহলে একটা ম্যাগির প্যাকেটের জন্য 1 কাপ জল নেবেন। জলটা দেওয়ার পর মশলাগুলো ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। যেহেতু আমি বানাচ্ছি ভেজ ম্যাগি, এর মধ্যে আলু ভাজা দেওয়া যেতে পারে। যতক্ষণ জলটা গরম হতে সময় লাগছে ততক্ষণে আলু ভাজাটা করে নেব। আলু ভাজা করে নেবার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে। আলু ভাজার একটা নিজস্ব সুন্দর ফ্লেভার আছে। এইভাবে যদি আলু ভাজা করে ম্যাগির সাথে মিশিয়ে দেওয়া হয়, আলু ভাজার ফ্লেভারের সাথে ম্যাগির ফ্লেভারটা মিশে গিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটি ম্যাগি রেসিপি তৈরি হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আলু ভাজাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। 5-6 মিনিট টাইম লেগেছে। আলু ভাজা আমাদের রেডি। এবার আলু ভাজাটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আলু ভাজা হতে হতে আমার ওদিকে জলটা ফুটে গেছে। এবার ম্যাগিগুলোকে 2 ভাগে ভাগ করে করে দিয়ে দেব। 2 টুকরো করে ভেঙে ভেঙে 4 প্যাকেট ম্যাগি এখানে দিয়ে দেব। ম্যাগিগুলো যেগুলো ভেসে আছে সেগুলো ডুবিয়ে দেব।
3 প্যাকেট দেওয়া হয়েছিল। আবারও একটা ম্যাগি দিয়ে দিলাম। ভালো করে ম্যাগিগুলো মশলা জলের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, সব ম্যাগি কত ভালোভাবে ডুবে গেছে। এই সময় দিয়ে দেব ম্যাগির ভেতরে থাকা মশলাগুলো। এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। আরও 1 প্যাকেট ম্যাগি মশলা আমি ব্যবহার করব। কখন ব্যবহার করব সেটা আমি দেখাবো। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা যদি এরকম জুসি ম্যাগি খেতে পছন্দ করেন তাহলে বাকি সব প্রসেসগুলো এই পর্যায়ে করে নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব আলু ভাজা। ম্যাগি খাওয়ার সময় যখন আলুর ফ্লেভারটা মুখে আসবে তখন একটা অপূর্ব স্বাদ তৈরি হয়। ওপর দিয়ে হালকাভাবে ছড়িয়ে দেব সামান্য ব্ল্যাক পেপার। দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা। এরপর 2 রকম সস দিয়ে দেব। রেড চিলি সস দেবো 4 টেবিল চামচ পরিমাণ, আর গ্রিন চিলি সস দেবো 1 টেবিল চামচ পরিমাণ। সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব সস আর মশলা ম্যাগির গায়ে পুরোপুরি লেগে থাকে। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এই রকম আরও রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই পর্যায়ে ম্যাগির মধ্যে থাকা আর একটি মশলা দিয়ে দেব। রান্নার শেষের দিকে একটা অবশ্যই দেবেন। আমি 4টে ম্যাগির জন্য 3টে ম্যাগির মশলা ব্যবহার করলাম আর একটা ম্যাজিক মশলা ব্যবহার করলাম। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই টেস্ট ভোলা যাবে না। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম আরও নিত্য নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন।